সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব বলছেন মাসুদ সাঈদী। এই শিরোনামে যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে, ফিরোজপুর এক আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি জামায়াতের পক্ষ থেকে 1984 সালে উত্থাপন করা হয়েছিল, 7 বছর পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা জামায়াত উত্থাপিত এই দাবির যৌক্তিকতা বুঝতে পেরেছিল। তেমনি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে, একটু পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা এর কল্যাণময় ও যৌক্তিক দিকগুলো বুঝতে পারবে। পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামায়াতের কার্যালয়ে কর্মীদের সঙ্গে শুক্রবার সকাল 10টায় মত বিনিময় সভা, শহরের জনসংযোগ এবং পিরোজপুরের ভাড়ানি খাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতি হল এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে একটি রাজনৈতিক দল নির্বাচনে যে পরিমাণ ভোট পায়, জাতীয় সংসদে তার সেই ভোটের আনুপাতিক হারে আসন লাভ করে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল জাতীয় সংসদে জনগণের বিভিন্ন অংশের মতামত ও আকাঙ্ক্ষাকে সঠিকভাবে প্রতিফলিত করা, যাতে প্রতিটি ভোটের গুরুত্ব থাকে এবং কোনো ভোটই নষ্ট না হয়। মাসুদ সাঈদী বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার এবং নির্বাচনকে ঘিরে যে দুর্নীতিগুলো হয়, পিআর পদ্ধতির মাধ্যমেই তা রোধ করা সম্ভব। আশা করি সব রাজনৈতিক দলের সম্মানিত নেতারা ও দেশের জনগণ তা বুঝতে পারবেন। জুলাই আগস্ট আন্দোলনের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, এই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হলে রাষ্ট্রীয় সব ব্যবস্থার সংস্কার করতে হবে। গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও দেশবাসীর দাবি হচ্ছে আগে গণহত্যার বিচার ও তারপর নির্বাচন। তাই ইন্টারিম সরকারকে খুন, হাসিনা সহ তাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে। এরপর প্রয়োজনীয় ও যৌক্তিক সংস্কার দৃশ্যমান করতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে যেন তেনভাবে একটি নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদের উত্থান করতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমির ইসহাক আলী, পৌর সেক্রেটারি আলামিন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে, এই যে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে ইসলামী দলগুলো, বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলও একই সুরে বলছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এবং বিএনপি এর বিভিন্ন যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো প্রচার করছে এবং তারা এর বিরোধিতা করছে। তো যেহেতু নির্বাচন সামনে, এখনও বলা যাচ্ছে না যে সরকার কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তো দেখা যাক সরকার কি করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।